বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে কি নতুন কোন জোট সমীকরণ? শনিবার ফের জোটের বার্তা দিয়ে তৃণমূলের বিরুদ্ধে চড়া সুর হুমায়ুন কবিরের। জোট প্রক্রিয়া জারি আছে, কে কে থাকবে কিছুদিনের মধ্যেই তা স্পষ্ট হবে। 31শে জানুয়ারি সভাতেই স্পষ্ট হবে কে কে থাকবে বললেন হুমায়ুন কবির। জোট প্রক্রিয়া জারি আছে, কার কার সঙ্গে হচ্ছে কার কার সঙ্গে হবে না সেটা আপনারা কয়েকদিন অপেক্ষা করুন। 31 জানুয়ারি আপনারা জানেন যে 1 ফেব্রুয়ারি আমি একটা ব্রিগেডের সভা করতে চেয়েছিলাম। ডিফেন্সের এনওসি না পাওয়ার জন্য সেটা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাছাকাছি একটা 50 বিঘা জমির এনওসি নেওয়া হয়েছে। সেখানে রাজ্য প্রশাসনের, পুলিশ প্রশাসনের এবং সিভিল এসডিও সাহেবের পারমিশন নিয়ে আমি একটা 31শে জানুয়ারি সভা করব। সেখানে 90% চান্স আছে কারা কারা আমার জোটে থাকবে, তাহলে তারা ডায়াসে থাকবে। আর যদি তারা না থাকে আপনারা নিশ্চিত থাকুন 15 ফেব্রুয়ারি অর্থাৎ 15ই ফেব্রুয়ারির মধ্যে পুরো এই তৃণমূলের সরকারের মৃত্যু ঘণ্টা বাজানোর জন্য যা করার করা হবে। হুমায়ুন কবিরের বক্তব্যে নতুন জোট সমীকরণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আর এরই মধ্যে বাম কংগ্রেসের সঙ্গে জোট বার্তা দিচ্ছেন নওশাদ সিদ্দিকী। বামপন্থীদের সঙ্গে আলোচনা করেছি, আসন সমঝোতা নিয়ে চিঠি দিয়েছি। আইএসএফ এর পক্ষ থেকে কংগ্রেসকেও চিঠি পাঠানো হয়েছে। আরও কিছু দলের সঙ্গেও কথা বলবো বলে দাবি করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ইতিমধ্যেই সিপিএম এর সাথে তথা বামপন্থীদের সাথে বেশ কয়েকবার আলোচনা করেছে। গতকালকেও আমরা সিট নিয়ে একটা আলোচনার জন্য আমরা একটা মেলও করেছি, চিঠিও দিয়েছি এবং সাথে সাথে এটাও জানি না কি কংগ্রেসকে একাধিকবার চিঠি দিয়েছি, পিসিসিকে। আমরা আজকে এআইসিসিকে এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখার জন্য, বর্তমান পশ্চিমবাংলার মানুষ বিজেপি এবং তৃণমূলের হাত থেকে নিস্তার পেতে চাইছে। বিজেপি তৃণমূল মিলে পশ্চিমবাংলার মানুষকে শোষণ করছে। এই জন্য আমরা তাদেরকে চিঠি করব। আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে কিছু জনের সাথে কথা বলেছি, আরও কিছু জনের সাথে কথা বলতে বাকি আছে। দ্রুততার সাথে আমরা আমাদের টিম ভাগ করে কথাগুলো বলব। হুমায়ুন কবির সাহেব তার পক্ষ থেকে তিনি ডেডলাইন দিতেই পারেন, এটাতে তার কোনো তিনি ভুল করেছেন বলে আমার মনে হচ্ছে না। তবে আমরা আমাদের রাজ্য কমিটি, কোর কমিটি আমরা 21শে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস এবং অধিকারের মহাসমাবেশের জন্য ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আমাদের এই পরেই আমাদের পার্টির রাজ্য কমিটি এবং কোর কমিটির মিটিং হবে। কোর কমিটি, রাজ্য কমিটির মিটিংয়েই এই সমস্ত বিষয়গুলো উত্থাপন হবে। উত্থাপনের পরে যে ডিসিশন নেব আমরা, ডিসিশন যেটা নেওয়া হবে আমাদের পক্ষ থেকে, তার পদক্ষেপ আমরা গ্রহণ করব। সিপিএম কংগ্রেসের সঙ্গে যখন জোট বার্তা দিচ্ছেন নওশাদ সিদ্দিকী, তখন কি বলছেন সিপিএম নেতা শতরূপ ঘোষের প্রসঙ্গে শুনুন। আইএসএফের সাথে তো আমাদের মোটামুটি বোঝাপড়া একটা তৈরি হয়েই রয়েছে। নিশ্চয়ই আমরা চাই যে আলোচনার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ লড়াই নিশ্চয়ই করতে পারবো, আমরা আশাবাদী। এবং হুমায়ুন কবিরের ক্ষেত্রেও দেখুন, ব্যাপারটা হচ্ছে হুমায়ুন কবির ওনার দলের কি কর্মসূচি, কি লক্ষ্য কি এখনো অবধি আমরা জানি না। উনি একটা মসজিদ উদ্বোধন করার মাধ্যমে দল ঘোষণা না করে যদি উনি একটা হাসপাতাল বা একটা বিশ্ববিদ্যালয় উদ্বোধন করার মাধ্যমে দল ঘোষণা করতেন, তাহলে আমাদের পক্ষে একটু সহজ হতো ওনার রাজনীতিটাকে বুঝতে বা তার সঙ্গে একটু সহমত হয়ে কথা এগোতে। যাই হোক, এখনো পর্যন্ত আমরা জানি না যে ওনার রাজনীতি, ওনার দলের লক্ষ্য উদ্দেশ্য ইত্যাদি কি, সেটা যত তাড়াতাড়ি উনি পরিষ্কার করবেন তার ভিত্তিতে আমরাও সিদ্ধান্ত নেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।